সো যেটা ধরো এখানে আমি ছোট্ট করে দুইটা পোর্শন করব, তো আলাদা করলাম যে এখানে আমার দুইটা পোর্শন করলাম, নিচের অংশটুকুতে পানি আছে, উপরের অংশটুকুতে ইথার আছে, CH3 ও CH3। ওকে, আচ্ছা। তো এখানে আমার কি আছে, আমি ধরলাম এই H2O, এর মধ্যে আমার এই যে এরকম নির্দিষ্ট অ্যামাউন্ট অফ দ্রব্য আছে, যেটা বের হয়ে এখানে চলে যাবে, ইথারে চলে যাবে। ওকে, হয়ে যাবে ইথার। আচ্ছা, সো এটা নিয়ে আমি ইকুয়েশন বের করবো যে আসলে আমি যখন ইথার যোগ করব বা অন্য কোনো যে কোনো কিছু যোগ করব, তখন কি পরিমাণ যৌগটা আমার ইথারে চলে যাবে। তো এই জন্য আমি দুইভাবে করব, একটা হচ্ছে নিষ্কাশন বের করা, আর একটা হচ্ছে অনিষ্কাশিত বের করা, দুইভাবেই দেখাবো। ওকে, আচ্ছা। সো ফার্স্ট অফ অল আমি ধরে নিলাম যে কোনো এই যে পানির দ্রবণ, সে পানির অ্যামাউন্টটা হচ্ছে V1। কত? V1। ওকে, আচ্ছা। আর এখানে ইনিশিয়ালি কতটুকু ছিল? x0 ধরলাম যে আদি পরিমাণ, আদি পরিমাণ। আর কতটুকু নিষ্কাশিত হয়েছে ধরলাম এখানে, এখন নিষ্কাশনের পর আছে x1। কিভাবে হইলো? এটা V2 ml যোগ করার পরে। কতটুকু? V2 ml। তাহলে ইনিশিয়ালি আমার কাছে x0 গ্রাম জৈব যৌগ আছে V1 ml জলীয় দ্রবণে, সেখানে আমি V2 ml দ্রাবক যোগ করার পরে x1 গ্রাম জৈব যৌগ চলে আসলো। তাহলে এখানে বাকি কতটুকু থাকবে? এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে x0 মাইনাস x1। তাহলে বাম পাশে আমি লিখে দেই কথাগুলো যে কোনটা বলতে কি। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে প্রাথমিক দ্রব। হ্যাঁ, আচ্ছা। V1 হচ্ছে জলীয় দ্রবণের আয়তন, জলীয় দ্রবণের আয়তন। V2 কি? জৈব দ্রাবকের আয়তন। x1 কি? তখন যদি আমি অনিষ্কাশিত দিয়ে বলি তাহলে একরকম, আমি প্রথমে নিষ্কাশন দিয়ে করি। তাহলে এখানে নিষ্কাশন হয়েছে কতটুকু? আমি বলি জৈব দ্রাবকে নিষ্কাশিত যৌগ, সেটা হচ্ছে x1। তাহলে x0 মাইনাস x1 কি? জলীয় দ্রবণে বা দ্রাবকে অবশিষ্ট বা অনিষ্কাশিত যৌগ। ওকে, আচ্ছা। তো আমি নিষ্কাশন বাইর করব, ঠিক আছে। তো আমি নার্নস্টের বন্টন নীতি অনুসারে, নার্নস্টের বন্টন নীতি, সেই অনুসারে কি লিখবো রে ভাই? সেই অনুযায়ী লিখবো কেডি সমান C1 ডিভাইডেড বাই C2। যেহেতু আমি তোমার নিষ্কাশন, তাহলে আমি লিখবো C2 বাই C1, অর্থাৎ C2 হচ্ছে আমার, এটা মূলত ইথার। এটা কি? ইথার। এখানে যদি লিখি CH3 ও CH3, সেই দ্রাবকের ঘনমাত্রা, এটা হচ্ছে পানি অ্যাকুয়াসের ঘনমাত্রা। আচ্ছা, তাহলে দেখো আমার এখানে এই কেডি সমান কি হয় রে ভাই? C2। C2 সমান হচ্ছে, দেখো ইনিশিয়ালি নিষ্কাশনের পর V2 ml এ x1 গ্রাম আছে, তাহলে মোলারিটি সমান কি? মোলার ঘনমাত্রা N/V, মোল পার লিটার। এখানে ml, দুইটাই ml থাকলে কাটাকাটি হবে, সমস্যা নেই। তাহলে আমি যদি লিখি x1 বাই V1, ঠিক আছে। আর এই পাশে কেডি, আচ্ছা ওই পার্টটা আমি ওইভাবে, সরি, এটা কেডি থাকবে, ভ্যালু বসাবো C2। তাহলে C2 সমান হচ্ছে, C2 সমান কি? x1 বাই V2। ওকে, আর C1 সমান কি? C1 হচ্ছে ভাই এখানে আছে কতটুকু ইনিশিয়ালি তোমার কাছে? অনিষ্কাশিত, ইনিশিয়াল না তো, অনিষ্কাশিত আছে হলো x0 থেকে x1, মানে নিষ্কাশনের পরে x0 বাই x1 ডিভাইডেড বাই V1, এই অবস্থায় আছে। তাহলে এবার আমরা একটু ব্যাপার স্যাপার পাই। আমার কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে এই x1 এর ইকুয়েশন বের করা, অর্থাৎ কতটুকু নিষ্কাশন হয়েছে সেটা বের করা। সো এখান থেকে আমি x1 এর ইকুয়েশন বের করবো, আর কিছুই না। বাকিটুকু তোমরা আশা করি বুঝতে পারবা, জাস্ট ক্যালকুলেশন। সেই ছোটবেলা থেকে, যখন থেকে বীজগণিত করা শুরু করছো ক্লাস 6-7 থেকে, তখন থেকে এটা পারো। সো আমি করে যাচ্ছি। তাহলে x1 বাই
V2 আর গুণন করে দিলে ব্যাপারটা দাঁড়ায় KD x0, একসাথে ভেঙে দিচ্ছি, V1 মাইনাস KD x1 ডিভাইডেড বাই V1। এখন আমার উদ্দেশ্য হচ্ছে x1 কে আলাদা করতে হবে, সো এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় x1 বাই V2 প্লাস KD x1 বাই V1, আর এই পাশে থাকতেছে KD x0 বাই V1। ঠিক আছে, এবার এই পাশে ইকুয়েশনটা আমি সলভ করি। তাহলে কি দাঁড়াচ্ছে এই পাশে, x1টা আমি কমন নিয়ে নিই, x1টা যদি কমন নেই, যেটা আমার কাঙ্ক্ষিত উদ্দেশ্য, 1 বাই V2 প্লাস KD বাই V1, আর ওই পাশে অ্যাজ ইউজুয়াল KD x0 ডিভাইডেড বাই V1। ওকে, আচ্ছা, তাহলে আমি x1 সমান এই পাশে যদি যোগ করে ফেলি, লসাগু V1 V2, এখানে থাকবে V1, এখানে থাকবে KD V2, KD V2 সমান KD x0 V1। ওকে, তাহলে দেখো কি কি কাটা যাবে, এই পাশে আর গুণন হলে V1 V1 কাটা, V1 V1 কি কাটা, তাহলে x1 সমান KD x0 ডিভাইডেড বাই KD x0, এখানে কিছু কি ভুল গেছে না, KD x0 ডিভাইডেড ইনটু গুণ আকারে চলে যাবে, এখানে V2 আর নিচে এটা কি KD V2 প্লাস V1। ওকে, তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন, x1 is equal to KD x0 V2 ডিভাইডেড বাই KD V2 প্লাস V1। ওকে, এটাকে যদি আমি সুন্দর করে লিখি, মানে সুন্দর করে মানে কি একই জিনিস, x1 সমান x0টাকে আলাদা করতেছে যে প্রাথমিক অবস্থায় যা ছিল সেটা, ইনটু KD V2 ডিভাইডেড বাই KD V2 প্লাস V1। তাহলে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ এক্সট্রাক্টেড কম্পাউন্ড, অর্থাৎ এই যে জৈব দ্রাবকে নিষ্কাশিত যৌগ x1 সেটা আমি বের করতে পারবো। ওকে, তাহলে যখন আমি নিষ্কাশিত বের করবো রে ভাই, তখন অবশ্যই তুমি KD শুরু করবা কি দিয়ে, C2/C1, মানে জৈব দ্রাবকের ঘনমাত্রা ডিভাইডেড বাই জলীয় দ্রাবকের ঘনমাত্রা বা দ্রাব্যতা, যেটাই আমরা বলি। বুঝাইতে পারছি? এটা হচ্ছে একবার করলাম। এখন যদি এই প্রসেসটা আমি বারবার রিপিট করি তাহলে আমার কি হতে পারে, বারবার যদি রিপিট করি তাহলে আমার ক্ষেত্রে এই ইকুয়েশনটাই সিমিলারলি ধরো আমার কাছে হতে পারে x2 দ্বিতীয়বার করার পর, তখন এটা হবে x1 প্রাথমিক অবস্থা, তখন x1, ঠিক আছে, আর বাকি সবই ঠিকঠাক থাকবে ওরকমই, KD V2 ডিভাইডেড বাই KD V2 প্লাস V1। ওকে, আচ্ছা, এবার আমরা কি করি, x1 এর ভ্যালুটা বসায় দিই, এই যে এটা কোনটা, এটা, তাহলে এখানে x0 বসাইলাম। আচ্ছা দেখো, x1 সমান x0 KD V2 V1 KD V2 V1, তাহলে এখানে একটা আছে, এখানে আরেকবার লিখবো, তাহলে এটা কি স্কোয়ার হয়ে যায়, তাহলে আমি একসাথেই লিখি, সেটা হচ্ছে কি KD V2 ডিভাইডেড বাই KD V2 প্লাস V1 স্কোয়ার, কি সেটা স্কোয়ার। তাহলে আমি দুইবার করলে এরকম, তার মানে কি হচ্ছে দেখো, দুইবার করলে x0 আগের মতোই, KD V2 V1, এটা আগের মতো স্পেসিফিক ধ্রুবক থাকছে, স্কোয়ার হচ্ছে, দুইবার করলে n। তাহলে এটা যদি আমি n তম বার করি, কয়বার, n তম বার, এটা একবার, এটা দুইবার, এরকম করে n তম বার করলে আমার ইকুয়েশন দাঁড়াবে কেমন, ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে xn সমান x0 KD V2 KD V2 প্লাস V1 হোল টু দি পাওয়ার n, যতবার করবো সেটা। ওকে, তাহলে এই তিনটা ইকুয়েশন দিয়ে আমি অ্যাড করে ফেলতে পারবো। তাহলে এটা হচ্ছে একবার নিষ্কাশনের জন্য, কয়বার, দিস ওয়ান ফর একবার, দিস ওয়ান ফর দুইবার নিষ্কাশন, আর দিস ওয়ান ফর n তম বার নিষ্কাশন। ওকে, তাহলে এই ইকুয়েশন আমার আলটিমেটলি লাইন মনে রাখতে হবে কোনটা, এই তিনটা না, আসলে দুইবার তো আমাদের ওইভাবে আসে না, দুইবার আসলে আমি এখানে 2 বসাই দেবো, তো আমার ইকুয়েশন মনে রাখতে হবে এই দুইটা, এইটা আর কোনটা, আরেকটা হচ্ছে এইটা, এই দুইটা ইকুয়েশন মনে রাখতে হবে, যে একবারে যদি আমি মানে পুরো দ্রাবক যতটুকু দ্রাবক আছে সেটাকে একবার ব্যবহার করে আমি দ্রাবক নিষ্কাশন করব, ধর 50 ml আছে, 50 ml একসাথে ব্যবহার করব, তখন এই ইকুয়েশন। আরেকটা হতে পারে 50 ml কে আমি 5 বারে ব্যবহার করব,
তাহলে প্রত্যেকবার 10 ml করে। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে n-তম বার প্রত্যেকবার আমি কিন্তু সমপরিমাণ দ্রাবক নিয়ে কাজ করব। যদি এমন হইতো 50 ml আমি একবার করব 30 ml আরেকবার করব 20 ml, তখন কিন্তু আমি এই ইকুয়েশন ব্যবহার করতে পারবো না। মনে থাকবে এইটা কখন, যখন সমপরিমাণ দ্রাবক অর্থাৎ একই পরিমাণ দ্রাবক আমি বারবার ব্যবহার করব। অর্থাৎ ধরো আমার একবারে 50 ml, ওকে ফাইন, ওই 50 ml কে আমি 5 বার করতে পারি, প্রতিবার 10 ml করে, অথবা 10 বার করতে পারি, প্রতিবার 5 ml করে, এরকম হবে। কিন্তু আমি যদি এমন করলাম যে একবার 10 ml নিলাম, আরেকবার 20 ml নিলাম, হ্যাঁ, আরেকবার 5 ml নিলাম, মানে এরকম ভেঙে ভেঙে 5 বার করলাম, তাতে হবে না। প্রত্যেকবার যদি সমপরিমাণ নেই তখন এই ইকুয়েশন। আর যদি ওই ভিন্ন ভিন্ন এমএল আলাদা হয় তাহলে আমাকে আলাদা আলাদা করেই করতে হবে, প্রত্যেকবারের জন্য এই ইকুয়েশন দিয়ে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো ওইদিকে আমরা ম্যাথ করতে গিয়ে টুকিটাকি ব্যাপারগুলো এটা দেখাবো। সো এইটা হচ্ছে আমার এরকম, হ্যাঁ, যখন আমি সরাসরি নিষ্কাশনের পরিমাণ বের করব। বোঝাতে পারলাম? ঠিক এইটা এবার মুছি, খুব বেশি চেঞ্জ হবে না, জাস্ট এই দুইটা ডাটা চেঞ্জ হবে। কোনটা? এই দুইটা ডাটা। এই দুইটা ডাটা চেঞ্জের উপর আমার ইকুয়েশনটাও চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা দেখব কিভাবে চেঞ্জ হয়। ওকে, এবার ধরো জলীয় দ্রবণে অনিষ্কাশিত যেটা, সেটা ধরলাম x1, সেটা কত? x1। আর যতটুকু নিষ্কাশিত হয়ে গেছে, সেটাকে ধরলাম কত? তাহলে x0 মাইনাস x1, x0 মাইনাস x1 নিষ্কাশিত হয়ে গেছে। তাইলে আমার এখানে কি, আমি তাহলে যেহেতু x1 নিষ্কাশনের পর অনিষ্কাশিতটা কই জলীয়, সো আমার নাইনস্টের বন্টনীতি অনুসারে কেটি হবে কি C1/C2, মাইন্ড ইট, একটু আগে লিখছিলাম C2/C1, এবার C1/C2 মানে এটা অ্যাকুয়াস আর এটা হচ্ছে ইথার CH3 ও CH3। ওকে, আচ্ছা, এবার আমি সিমিলার অ্যাপ্রোচ ভাই, একদম হুবহু। তাহলে আমি কেডি থাকুক, আমার কেডি, তাহলে C1, তাহলে অ্যাকুয়াসে দেখো কতটুকু থাকতেছে, x1 থাকতেছে V1 এর মধ্যে, x1 থাকতেছে V1 এর মধ্যে, x1 থাকতেছে V1 এর মধ্যে, আর x0 মাইনাস x1 এটা থাকতেছে V2 এর মধ্যে। এবারও আমার কাঙ্ক্ষিত গন্তব্য অনিষ্কাশিত বের করা, x1 বের করা। সো আগের মতোই অ্যাপ্রোচ হবে, x1/V1 সমান কাটাকাটি, মানে ভেঙে ফেলতেছি একসাথে, কেডি x0, কেডি x0 ডিভাইডেড বাই V2, কেডি x0 ডিভাইডেড বাই V2 মাইনাস কেডি x1 ডিভাইডেড বাই V2। তাহলে এই পাশে নিয়ে আসবো কাকে? x1 কে নিয়ে আসবো। তাহলে x1 কে নিয়ে আসলে x1/V1 প্লাস কেডি x1/V2 সমান কেডি x0 ডিভাইডেড বাই V2। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই পাশে যদি আনি আমি, তাহলে কি কমন নিব ভাই? আগের মতোই x1 কমন নিয়ে নেই, থাকবে 1/V1 ডিভাইডেড বাই প্লাস KD/V2, KD/V2। আর এই পাশে তো সিমিলারই থাকবে, KD x0 ডিভাইডেড বাই V2। ওকে, আচ্ছা, সো আগের মতোই x1 এটা V1 V2, এখানে আসবে V2, এখানে আসবে KD/V1 সমান KD x0 V2। হ্যাঁ, তো আগের মতো যখন আর গুণ করে ফেলবো, x1 সমান, এবার এক লাইন কমায় ফেলি নাকি, x1 সমান x0টাকে আলাদা লিখি, তাহলে KD/V2 কাটা, উপরে যাবে কি KD/V1 আর নিচে আসবে কি KD/V1 প্লাস V2। এই দিস ইজ অনিষ্কাশিত। একটু আগে x1 কি ছিল? নিষ্কাশিত, অর্থাৎ জলীয় দ্রাবকে যতটুকু। আর এবার x1 মানে কি? অনিষ্কাশিত, অর্থাৎ দ্রাবক, সরি, প্রথমটা x1 ছিল নিষ্কাশিত মানে জৈব দ্রাবকে, আর দ্বিতীয়বার কি? অনিষ্কাশিত মানে জলীয় দ্রাবকে কতটুকু অবশিষ্ট রয়ে গেল সেটা। ওকে, তাহলে জলীয় দ্রাবকে অনিষ্কাশিত চাইলে আমি x1, সেক্ষেত্রে আমার কেডি হবে কি অ্যাকুয়াস বাই ইথার। আর যদি আমার নিষ্কাশিত বলতাম তাহলে কেডি কি হইতো? ইথার বাই পানি। এবং এখানেও চেঞ্জ হয়, খেয়াল করবা, আগেরটাই ছিল KD/V2, এখানে V1,
আর এটা কেডি V1 V2। খেয়াল করবা যে V1 জলের আমার কেডি পানির সাপেক্ষে, সো এটা V1। আমি সামারি করে দিব একটু পরে। আচ্ছা, তাহলে এই গেল একবার। তাহলে আমি যদি দুইবার ব্যবহার করি তাহলে সেটা কেমন হবে? দুইবার করলে x2 সমান x1, হ্যাঁ, x1 ইন্টু কেডি V1 কেডি V1 প্লাস V2। সো এই x1 সমান পুরোটা লিখলে কি হবে রে? x0 কেডি V1 কেডি V1 প্লাস V2 হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটারে যদি আবার কি করি, এনতম বার করি। কয়বার? এনতম বার। তাহলে xn সমান কি হবে? এটা সরাসরি লিখে দিই, হ্যাঁ, x0 কেডি V1 কেডি V1 প্লাস V2 হোল টু দি পাওয়ার n। n হচ্ছে কয়বার করতেছে। তাহলে যখন আমি কেডি V1, খেয়াল করবা কেডিটা কার সাথে? V1 মানে জলীয় দ্রবণের সাথে, তখন জলীয় দ্রবণে অনিষ্কাশিত থাকবে। আর যখন কেডির সাথে আমার কি থাকবে? V2 বা জৈব দ্রাবক আয়তন, তখন সেটা হবে নিষ্কাশিত। সহজ কথা, যদি আমার বন্টন ধ্রুবকের সাথে দেখো দ্রাবকের আয়তন কোন, তাহলে দ্রাবকে কতটুকু নিষ্কাশিত হয়েছে সেটা পাবো। আর যদি দেখো জলে, তাহলে হচ্ছে কতটুকু অনিষ্কাশিত আছে, অবশিষ্ট রয়েছে সেটা। আশা করি বুঝতে পারছো। এবার আমি সামারি করে দিই ব্যাপারটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি সামারি করি, তার মানে কি, আমি যদি অনিষ্কাশিত, এটা যেমন আমার আছে, তাহলে অনিষ্কাশিত বা অবশিষ্ট যৌগ নির্ণয়, মানে যৌগের পরিমাণ নির্ণয়, ওটা বুঝে নিবা তোমরা। সেক্ষেত্রে আমার ইকুয়েশন হচ্ছে, কি, সেক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে x1 সমান x0 ইন্টু কেডি V1 কেডি V1 প্লাস V2। যদি n-তম বার করি, তাহলে x অফ n সমান হচ্ছে x0 কেডি V1 কেডি V1 প্লাস V2 হোল টু দি পাওয়ার n। আর যদি আমি নিষ্কাশিত যৌগের পরিমাণ নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমার ইকুয়েশন x1 সমান x0 ইন্টু কেডি, এখানে V1 এখানে V2, সো কেডি V2 প্লাস V1। আর যদি n-তম বার হয় xn, তাহলে x0 কেডি V2 কেডি V2 প্লাস V1 টু দি পাওয়ার n। এখন কোশ্চেন হচ্ছে, ভাই আমি 4টা পড়বো? 4টা পড়ার কোনো দরকার নেই, যে কোনো 2টা পড়ো, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখো যে আমি যখন অনিষ্কাশিত বের করব, তখন আমার কেডি, এটা কার সাপেক্ষে? জলীয় দ্রবণের সাপেক্ষে। অর্থাৎ কেডি হবে, কেডি কিসের সাপেক্ষে? এক্ষেত্রে কেডি হইল, কেডি সমান হচ্ছে জলীয় দ্রবণে ঘনমাত্রা ডিভাইডেড বাই জৈব দ্রাবকে ঘনমাত্রা, বা জলীয় জায়গায় আমি পানি লিখি, পানিতে H2O তে ঘনমাত্রা। আর যখন আমি নিষ্কাশিত লিখবো, তখন হচ্ছে আমার কেডি সমান কি উল্টায় যাবে, কি হয়ে যাবে? উল্টায় যাবে, হ্যাঁ। তাহলে সেটা হচ্ছে H2O, এটা হবে ধরো তখন হবে জৈব দ্রাবকে ঘনমাত্রা ডিভাইডেড বাই পানিতে ঘনমাত্রা, পানিতে ঘনমাত্রা। আশা করি বুঝতে পারছো। তবে এই ইকুয়েশন দিয়ে আমরা ম্যাথ করলেই মোটামুটি কাভার, ঠিক আছে। বাকিটা যদি ম্যাথ করি, তাহলে আমরা পরীক্ষা মোটামুটি ডিফেন্ড করে আসতে পারবো। এখান থেকে পরীক্ষা আসলে কি আসে, একদম গদ বাঁধা কিছু কোশ্চেন, ক নাম্বারের জন্য দ্রাবক নিষ্কাশন কি, নান্যস্ত্রের বন্টন নীতি কি,
খ নাম্বারে আসলে নান্নস্টের বন্টন নীতি ব্যাখ্যা করো। হ্যাঁ, আর এমসিকিউতে আসতে পারে কোনটা উপযুক্ত দ্রাবক কিছু লিখলাম, সক্সলেট নিষ্কাশন মানে কি কঠিন যৌগ থেকে, আর ওইখান থেকে কি কি প্রয়োগ, হ্যাঁ কঠিন যৌগ থেকে, অর্থাৎ উদ্ভিজ্জ পাতা বাকল বীজ এখান থেকে আমি যেগুলো আলাদা করতে পারি, বিভিন্ন তেল মরিচের গুঁড়া থেকে লাল রং নিষ্কাশন, তারপর হচ্ছে তোমার যেটা বললাম যে বিভিন্ন চালের গুঁড়া বা এই চাউলের গুঁড়া সেখান থেকে শস্য তোমার কি বলা হচ্ছে ভোজ্য তেল নিষ্কাশন আলাদা করা, নারকেল শাঁসের গুঁড়া থেকে নারকেল তেল আলাদা করা, এগুলো হচ্ছে আমার সেখানকার কথাবার্তা মানে এমসিকিউর জন্য। আর ম্যাথ যখন আমরা করব তখন বেসিক্যালি আমাকে ইকুয়েশনে খেয়াল রাখতে হবে, কোশ্চেনে আমি করাবো ম্যাথ গুনে গুনে 3টা ম্যাথ করাবো। সো সেখানে দেখবো একবার নিষ্কাশন করতেছে নাকি একাধিকবার। যদি একবার হয় তাহলে আমি ফার্স্ট ইকুয়েশনটা ইউজ করবো, হয় এটা অথবা এটা, যেটা করব সেই অনুযায়ী আমি কেডির ভ্যালুটা এখানে মাথায় রাখবো। আর V1 V2 এটা আমরা খেয়াল রাখবো, V1 বলতে জলীয় দ্রাবক চিন্তা করব, V2 মানে জৈব দ্রাবক চিন্তা করব। ঠিক আছে, তাইলে মানে এই ইকুয়েশন দিয়ে আমি সলভ আউট করতে পারবো। এটা যার যা স্বাধীনতা আছে, বাট বেশি এক্সপেরিমেন্ট পরীক্ষার হলে করতে গেলে ইকুয়েশন ভুল হয়ে যাবে। এজন্য মোটামুটি যেভাবে শেখাচ্ছি যে জলীয় দ্রাবক, এই যে এখানে যেটা লেখা আছে জলীয় দ্রবণের ক্ষেত্রে V1, জৈব দ্রবণের দ্রাবক ক্ষেত্রে V2, এগুলা মাথায় রাখা। চেঞ্জ তো হচ্ছে শুধু এই দুইটাই, এই যে এই দুটাতে চেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে এই তো মোটামুটি কথাবার্তা। আর এখানে হচ্ছে কেডির ভ্যালুটা কিভাবে দেয়া থাকে, ধরো তোমাকে 3টা সিচুয়েশন আমি লিখি, এটা মুছে ফেলি। হ্যাঁ, আচ্ছা ধরো আমি তোমাদের কাছে কোশ্চেন এটা ম্যাথে দেয়া থাকলো, আমি আগে থেকে বুঝে যাই যে আমার কাছে দেয়া রইল এরকম যে কার্বন টেট্রাক্লোরাইড ও পানিতে আয়োডিনের বন্টন গুণাঙ্ক 80। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আয়োডিনের বন্টন গুণাঙ্ক 80। তাহলে এটা মানে কি, এটা মানে হলো ভাই, এটা মানে হলো কেডি। কার্বন টেট্রাক্লোরাইড পানি বলছে না, তাহলে উপরে কার্বন, আগে কার্বন তারপর পানি, তাহলে উপরে কার্বন টেট্রাক্লোরাইড ডিভাইডেড বাই পানি। সংক্ষেপে যদি আমি লিখি কেমনে লিখবো জানো, এই যে এইভাবে। আর আয়োডিনের না, তাহলে এইভাবে লিখি যে আয়োডিন কোথায়, একটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডে আর একটা হচ্ছে পানিতে, বা অ্যাকুয়াসও লিখি আমরা পানি হলে, সেক্ষেত্রে ঘনমাত্রা এই সমান হলো কত 80। বোঝাতে পারছি? আর এটাকে যদি উল্টায় লিখি, এটাকে কি করি উল্টায় লিখি যে এই অবস্থায় আছে, এখন যদি আমার দরকার পড়ে যে এরকম যে পানিতে, এবং এটার আরেকটা ফরম্যাট কি, এটার আরেকটা ব্যাপার হইতে পারে যে কার্বন টেট্রাক্লোরাইডের অনুকূলে আয়োডিনের বন্টন গুণাঙ্ক 80, এটা মানেও সেম। অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আয়োডিনের বন্টন গুণাঙ্ক 80 আর কার্বন টেট্রাক্লোরাইড অনুকূলে আয়োডিনের বন্টন গুণাঙ্ক সেমই মিনিং বোঝায়। তাহলে সেক্ষেত্রে আমার কি কেডি সমান আয়োডিন অফ কার্বন টেট্রাক্লোরাইড আয়োডিন অফ পানি। আবার এটা ভাইস ভার্সা, যদি এটা হয় তাহলে আমরা ভাইস ভার্সাটা যদি বলি তাহলে কি পানি ও কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের বন্টন গুণাঙ্ক, এটাকে কেডি লিখবো, কিন্তু সেটা কি হয়ে যাবে 80 না, এটা হবে কি 1/80, এবং সেটা সমান কি হবে রে ভাই, সেটা সমান হবে আয়োডিন কই আছে পানিতে H2O তে, আর আয়োডিন কই আছে কার্বন টেট্রাক্লোরাইডে, মোলার ঘনমাত্রা। আর এটা যেই কথা, এটা মানেই হচ্ছে পানির অনুকূলে আয়োডিনের বন্টন গুণাঙ্ক, পানির অনুকূলে আয়োডিনের বন্টন গুণাঙ্ক, আর পানি কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের বন্টন গুণাঙ্ক একদম সেম। ঠিক আছে, আচ্ছা তাহলে সেটা হলো কেডি সমান সেম, যদি 80 হয় এটা কত হবে 1/80, এই সেমই লেখা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সেই আয়োডিন কই আছে পানিতে
আয়োডিন কই আছে, কার্বন টেট্রাক্লোরাইড। এই তাহলে এইটা যাতে আমাদের মিস না হয়, যখন আমি এইভাবে করব কেডি কার্বন টেট্রাক্লোরাইড, তখন আমি বাইর করতে পারবো নিষ্কাশিত দ্রব, নিষ্কাশিত দ্রব। আর যখন এইভাবে কেডি করব তখন যেটা বের করব সেটা হচ্ছে অনিষ্কাশিত। কি সেটা? অনিষ্কাশিত দ্রব, অনিষ্কাশিত দ্রব। তাহলে আশা করি এই যে এতটুকু যে জায়গাগুলো আমি লেখার চেষ্টা করছি একদম সহজভাবে খুবই প্রিসাইজ ওয়েতে পরীক্ষার জন্য হয়ে যাবে। ঠিক আছে।